সংখ্যা 60। তালপাখার বিষয়টা বলছেন যে তালতলায় যে শুদ্ধ তালতলা ওই বাড়িওয়ালা উনি বয়স্ক অনেক আমার বাবার লাগানো গাছটা উনিও সেই যখন করছিলেন তালপাখা হয়তো বা এখন ওইভাবে না পেলেও তাল গাছ থেকে যে বাতাসটা আসে সেটা ফিল করে না আমি ফিরে যাচ্ছি তাল গাছের মানে এটা তো অন্যরকম অনুভূতি। যখন আমি বলছি আমার কাছ থেকে অনুভূতিটা আসছে, তালের পাখা আমাদের নাম লেখা থাকতো, আবার ওই কথাটা অনেকেই লিখে রাখতো তালের পাখা প্রাণের কথা। এই যে একটি মিষ্টি বাতাস, আমি হাত দিয়ে বাতাসটা নিলাম, দুটো পারপাস সার্ভ করলো। একটা বাতাস দিলাম, শরীর শীতল হলো, আর একটু এক্সারসাইজ। আমরা তো এখন এক্সারসাইজ করা ভুলেই না, সুতরাং দুটো জিনিস কিন্তু আমাদের বাতাস এবং শারীরিক সুস্থতা থাকার জন্য এই যে এক্সারসাইজ দুটো তো যারা এই তাল পাখার বাতাস খেয়েছে তাদের তো সেই স্মৃতি আসবে। আমি জাপানে গিয়েছিলাম, জাপানে দেখেছি তাল পাখা নাই, তাদের এই গরমের সময় এমনকি প্রফেসরের হাতেও ওই পাখা আছে, তারা ইলেকট্রিসিটি সেভ করে এই পাখাটা সবসময় তারা ইলেকট্রিক করছে। সুতরাং উন্নত দেশেও তালের পাখার একটা বিকল্প হিসেবে তারা পাখা ব্যবহার করে। সুতরাং আমাদের তাল পাখা এখন গরম, আমরা যদি হাতে একটা ছোট্ট তাল পাখা রাখি, এই তাল পাখা তৈরির সাথে যারা যুক্ত ছিল সেই ব্যবসায়ী সম্প্রদায়, সেই হস্তশিল্প, তারাও কিন্তু ফ্লারিশ করবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।